অ্যাকাউন্টিং সিস্টেম বাই 32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আজকে আমরা প্রভিশন এবং কন্টিজেন্সি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এর আগে আমাদের 4টি ক্লাস হয়ে গেছে, 4টি ক্লাস হয়ে গেছে, এটা 5 নম্বর ক্লাস। এবং আমার বিশ্বাস যে এই 5টা অঙ্ক থেকে 5টার আর পরবর্তীতে ওয়ারেন্টির কিছু অঙ্ক আসবে। তো একটা বিশাল অঙ্ক আপনি দেখতে পাচ্ছেন এবং অনেকবার পড়া অঙ্ক। এই ধরনের অঙ্কগুলোই সাধারণত পড়ে থেকে বাইরে কোনো অঙ্ক নেই। তো আমি একটা ছক এখানে কেটে রেখেছি। তো আমি আপনাদের এখানে শুধু দেখাচ্ছি, এখানে আপনি অঙ্কটা পড়তে থাকেন। দেখেন, দি ফলোইং আর সিলেক্টেড ট্রানজ্যাকশন অফ পলাশ কোম্পানি। পলাশ কোম্পানি প্রিপারস ফিনান্সিয়াল স্টেটমেন্ট কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে আফটার 3 মান্থ। এই কথাটার জন্য অঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। জানুয়ারি 1 পারচেজ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফ্রম শিমুল কোম্পানি, টাকা 1,50,000, টার্মস 2/10 and by 30। তাহলে এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরির অঙ্ক, এর সাথে ভ্যাটের কোনো কিছু নেই। তাহলে আমরা এখানে পারচেজও লিখতে পারি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখলাম পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল, অ্যাকাউন্ট পেবল এখানে শিমুল লিখে দিতে হবে। যার কাছে পাবেন টাকা তার নামটা এখানে লিখে দেবেন, শিমুল। টু রেকর্ড মার্চেন্ডাইজ পারচেজ 2/10 and by 30, অর্থাৎ 2% ডিসকাউন্ট উইল বি গিভেন অ্যান্ড নিট অ্যামাউন্ট মাস্ট বি পেইড উইথিন 30 days। এটা আমাদের হয়ে গেল, এই জার্নালটা আমাদের হয়ে গেল। এবার এখানে আসেন ফেব্রুয়ারি 1, ইস্যুড এ 10% 2 month নোট, 2 month নোট, টাকা 1,50,000 নোট টু শিমুল ইন পেমেন্ট অফ অ্যাকাউন্ট। এই যে শিমুলের কাছে যে টাকাটা আমরা পেত, শিমুল আমাদের কাছে যে টাকাটা পেত, সেই শিমুলের কাছে যে টাকাটা পেত সেই টাকার এগেনস্টে আমাদের এখন নোটে স্বীকৃতি দিতে হবে, কারণ এই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে এখন। তো আমরা এখন টাকাটা না দিতে পারার কারণে আমাদের এখানে নোট পেবলের বিষয় আসবে। অ্যাকাউন্ট পেবল ডেবিট, অ্যাকাউন্ট পেবল ডেবিট শিমুল, আর নোট পেবল ক্রেডিট। টু রেকর্ড সাইন 10% 2 month নোট, এখানে এই কথাটা লিখে দেবেন 1,50,000 টাকা। এটা আমাদের হয়ে গেল। আমি দুঃখিত যে এর চাইতে আমি বড় করতে পারিনি অঙ্ক। তো এবার আসেন মার্চের 31 তারিখ, অ্যাক্রুড ইন্টারেস্ট ফর 2 month অন শিমুল নোট। আমরা নোট দুই ধরনের হয়, একটা বলেছি ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা আছে নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। এটা নন ইন্টারেস্ট বেয়ারিং নোট কারণ এখানে সুদের হার রয়েছে। তাহলে জার্নাল হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট নোট আর ইন্টারেস্ট পেবল ক্রেডিট। কেন এই জার্নালটা হলো? কেন এই জার্নালটা হলো যে হিসাবকাল এখানে শেষ হয়ে যাচ্ছে। কোয়ার্টারলি বলতে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এখানে 3 মাস পর পর, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত একটা কোয়ার্টার, আর এপ্রিল থেকে জুন পর্যন্ত একটা কোয়ার্টার, আর জুলাই থেকে সেপ্টেম্বর একটা কোয়ার্টার, আর অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত একটা কোয়ার্টার। তাহলে এখানে একটা কোয়ার্টার ইন্টারেস্ট হয়ে গেল 2,500 টাকা। এই যে 1,50,000 ইন্টু 10% ইন্টু 2/12। এবার আমরা এই নোটটা পরিশোধ করব। এই যে এটা হয়ে গেল আমাদের, এই মার্চের 31 তারিখে জার্নাল আমাদের হয়ে গেল। এবার এখানে আসেন পেইড, এপ্রিলের 1 পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট অন শিমুল নোট। তাহলে নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল আমাদের কত টাকা? 1,50,000 টাকা, 1,50,000 নোট পেয়েবল ডেবিট। ইন্টারেস্ট পেয়েবল 2,50,000, আর ক্যাশ আমাদের হবে 1,52,500 ক্যাশ। এই জার্নালটা নোট পরিশোধ হলো, এই পর্যন্ত নোট পরিশোধ হলো। এবার আমরা আসি পরের লেনদেনে। এবার দেখেন পারচেজ ইকুইপমেন্ট ফ্রম শিউলি কোম্পানি পেইং টাকা 1,10,000 ইন ক্যাশ অ্যান্ড সাইনিং এ 10% 3 month টাকা 2,50,000 নোট। তার মানে এটাও কিন্তু ইন্টারেস্ট বেয়ারিং নোট। তাহলে এটাও ইন্টারেস্ট বেয়ারিং নোট হলে এখানে ইন্টারেস্ট বেয়ারিং নোট যদি হয়, একই জার্নাল আমরা আগে যেটা দিছিলাম পারচেজ ইকুইপমেন্ট পারচেজ করেছি আমরা, তাহলে এখানে প্লান্ট অ্যাসেটটা ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, আর এর সাথে আমাদের
ক্যাশ ক্রেডিট। আর এখানে আমরা নোট পেয়েবল লিখব, নোট পেয়েবল, নোট পেয়েবল, নোট পেয়েবল আমরা এখানে 2,50,000 টাকা নোট পেয়েবল, আর ক্যাশ হচ্ছে 1,10,000 টাকা, আর ইকুইপমেন্ট হবে 3,60,000 টাকা। টু রেকর্ড ইকুইপমেন্ট পারচেস অ্যান্ড সাইন 10% 3 মান্থ নোট। এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার সেপ্টেম্বরে আসেন, কারণ আবার বলে দিয়েছে কোয়ার্টারলি, সেপ্টেম্বর হিসাবকাল শেষ হচ্ছে, এর জন্য অ্যাক্রুয়াল ইন্টারেস্টের জার্নাল হবে। এর জন্য কী হবে, অ্যাক্রুয়াল ইন্টারেস্টের জার্নাল হবে সেপ্টেম্বরের 30 তারিখে। এই যে এই জার্নালটা আবার রিপিট হবে, এই জার্নালটা আবার রিপিট হবে। তাহলে এখানে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট। কত টাকা সুদ হবে, এই 3,60,000 টাকার উপরে। এখানে 2,50,000 টাকার উপরে এই নোটটার পরিমাণ কত ছিল, 2,50,000। এই 2,50,000 টাকার উপর আমরা 10% সুদ ধরেছি। কয় মাসে, 3%। কেন 3 মাসের সুদ হলো, এটা জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, জুলাইয়ের 1 থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মান্থ হয়। এবার অক্টোবরের 1 তারিখ এই পর্যন্ত হয়ে গেল। অক্টোবরের 1 তারিখে পেইড ফেস ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট ইন শিউলি নোট। এখানে এই শিউলি যে নোটটা ছিল, এই নোটটা আমাদের পরিশোধ করতে হবে। আবার এই জার্নাল, আবার এই জার্নাল, এই যে এই জার্নালটা রিপিট হবে। নোট পেয়েবল, নোট পেয়েবল, আর ইন্টারেস্ট পেয়েবল, এইটা ইন্টারেস্ট পেয়েবল, এই যে এই টাকাটা ইন্টারেস্ট পেয়েবল, আর কি হবে, ক্যাশ। তাহলে নোট আমাদের মূল্য আছে 2,50,000, ইন্টারেস্ট পেয়েবল আছে 6,250, ক্যাশে দেবো 2,56,250 টাকা। বাস এ পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। এবার আসি আমরা ডিসেম্বরে, এবার আসি আমরা ডিসেম্বরে। তো ডিসেম্বরে লেনদেনটা কি হলো, ডিসেম্বরে লেনদেন হচ্ছে, ডিসেম্বরে লেনদেন হচ্ছে, ডিসেম্বরে লেনদেনটা একটু পড়ে নিই আমরা। ডিসেম্বরে, ডিসেম্বর 1 borrowed টাকা 2 লাখ ফ্রম ব্যাংক এশিয়া বাই সাইনিং এ 3 মান্থ 12% ইন্টারেস্ট বেয়ারিং নোট। এখানে ইন্টারেস্ট রেট থাকলে জানতে হবে যে এটা ইন্টারেস্ট বেয়ারিং নোট। অতএব এখানে আমাদের জার্নাল দিতে হবে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট, নোট পেয়েবল ক্রেডিট। টু রেকর্ড সাইন্ড, টু রেকর্ড সাইন্ড 12% 3 মান্থ নোট ব্যাংক এশিয়া। তো এইটা আমরা হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেল। এবার ডিসেম্বরের 31 তারিখে, ডিসেম্বর 31 রিকগনাইজড ইন্টারেস্ট এক্সপেন্স ফর 1 মান্থ অন ব্যাংক এশিয়া নোট। এটা যেহেতু ডিসেম্বরের 1 তারিখে নেওয়া হয়েছে, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখে আমাদের আবার ইন্টারেস্ট পেয়েবলের জার্নাল দিতে হবে। ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স নোট, নোট, ইন্টারেস্ট পেয়েবল নোট, ইন্টারেস্ট পেয়েবল, পেয়েবল নোট। এটা কত টাকা সুদ হবে, এখানে 2 লক্ষ টাকা গুণ 12% গুণ 3/12, অর্থাৎ এই 6,000 টাকা সুদ হবে। আমাদের এখানে রিকোয়ার্ডের মধ্যে যা চেয়েছে, রিকোয়ার্ডের মধ্যে কী কী চেয়েছে দেখেন। রিকোয়ার্ডের মধ্যে চেয়েছে প্রিপার জার্নাল এন্ট্রিজ ফর দি অ্যাবভ ট্রানজ্যাকশন, এটা আমাদের হলো। এবার বি নম্বরে কী চেয়েছে, পোস্ট টু দি অ্যাকাউন্ট নোটস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল অ্যান্ড ইন্টারেস্ট এক্সপেন্স। এবার আমাদের খতিয়ান করতে হবে, খতিয়ান করতে হবে। তাহলে খতিয়ান যদি করতে হয় আমাদের জাবেদা থেকে করতে হবে। জাবেদা থেকে করতে হলে আমাদের এখানে অঙ্কের সাথে সম্পর্ক না রাখলেও চলবে। এখানে দেখেন, এখানে দেখেন, এখানে পার্সেজ এবং অ্যাকাউন্ট পেয়েবল আছে, আমাদের নোট পেয়েবল চেয়েছে। তাহলে এখানে নোট পেয়েবল আছে দেখেন একটা, এখানে এখানে একটা নোট পেয়েবল আছে এইটা। তাহলে কী হবে, অ্যাকাউন্ট পেয়েবল শিমুল ফেব্রুয়ারি 1। তাহলে এখানে কী লিখবো, অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। এখানে আমরা কি লিখব, এটা বিশাল অঙ্ক। এখানে দেখেন, এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট পেয়েবল, নোট পেয়েবল। তাহলে আমরা এখানে অ্যাকাউন্ট পেয়েবল লিখলাম, অ্যাকাউন্ট পেয়েবল শিমুল, শিমুল। তাহলে এখানে আমাদের টাকার পরিমাণ 1.5 লক্ষ, টাকার পরিমাণ কত, 1.5 লক্ষ। এটা ক্রেডিট কিন্তু 1,50,000, এখানে 1,50,000 ক্রেডিট। এবার এটা হয়ে গেল। এবার এখানে আসেন, এখানে আসে দেখেন, এখানে নেই, এখানে নেই, এখানে দেখেন একটা নোট পেয়েবল আছে এখানে জুলাইয়ের 1। তাহলে আমরা জুলাইয়ের 1 তারিখে, এপ্রিলের 1 তারিখে নোট, এখানে নোট পেয়েবল ডেবিট আছে এপ্রিলের 1,
এই যেখানে এপ্রিলের 1 নোট পেয়েবল ডেবিট আছে, তাহলে এপ্রিলের 1 তারিখ লিখে আমরা এখানে লিখব কি, এখানে লিখব ক্যাশ 1,50,000, আমাদের ব্যালেন্স 0 হয়ে গেল। এবার আমরা আসি জুলাইয়ের 1 তারিখে। এই যে জুলাইয়ের 1 তারিখে দেখেন, জুলাইয়ের 1 তারিখে এখানে নোট আছে, নোট পেয়েবল, তাহলে দুইবার এখানে আমাদের ইকুইপমেন্ট লিখতে হবে। এখানে কি লিখতে হবে? ইকুইপমেন্ট 2,50,000, আমাদের এখানে ব্যালেন্স 2,50,000। এবার এখানে আবার দেখছি এই জায়গাতে দেখেন, এখানে অক্টোবরের 1 নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তাহলে অক্টোবরের 1 আমরা এখানে ক্যাশ লিখে দেবো 2,50,000, 2,50,000, আমাদের ব্যালেন্স নাই। এবার আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা আসি এখানে ডিসেম্বরে। আবার দেখেন ডিসেম্বরে এখানে লক্ষ্য করেন নোট পেয়েবল আছে ডিসেম্বর 1, আর এখানে কিন্তু নোট পেয়েবল নেই, তাহলে এখানে আমরা কি লিখে দেবো? এখানে লিখে দেবো, এখানে ক্যাশ লিখে দেবো, এখানে ক্যাশ লিখে দেবো। এই যে দেখেন এখানে ডিসেম্বরের 1 তারিখে ক্যাশ আছে, এই ক্যাশ ডেবিট নোট পেয়েবল ক্রেডিট 2 লক্ষ টাকা, তাহলে আমরা এখানে ক্যাশ লিখে এখানে 2 লক্ষ টাকা লিখে দেবো। এই 2 লক্ষ টাকা এখানে চলে গেল, ব্যালেন্স থাকলো 2 লক্ষ টাকার ক্রেডিট। এবার ইন্টারেস্ট এক্সপেন্স আবার আমাদের এখানে যেতে হবে। দেখেন এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিনা, এখানে কি ইন্টারেস্ট এক্সপেন্স আছে? নেই। এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিনা দেখেন, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিনা দেখেন, ইন্টারেস্ট এক্সপেন্স এখানে নেই, এখানে আছে, এই জায়গাতে ইন্টারেস্ট এক্সপেন্স আছে। এই যে দেখেন, ভালো করে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স, এখানে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স আছে মার্চের 31 তারিখে, তাহলে আমরা এখানে লিখবো ইন্টারেস্ট পেয়েবল কত টাকা? এখানে ইন্টারেস্ট এক্সপেন্স 2,500, আমরা এখানে 2,500 ডেবিট ব্যালেন্স লিখব। এবার এখানে এটা শেষ হলো। এবার এখানে দেখেন তো ইন্টারেস্ট এক্সপেন্স আছে কিনা, নেই। এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, নেই। এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এখানে যদি ইন্টারেস্ট এক্সপেন্স থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? এটাকে আমরা লিখব সেপ্টেম্বরের 30 তারিখে আবার ইন্টারেস্ট পেয়েবল 6,250 টাকা, তাহলে আমাদের এখানে হবে 8,750 টাকা। এবার আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স এটা চলে গেল, এখানে নেই। এবার এখানে দেখেন, এখানে একটা ইন্টারেস্ট এক্সপেন্স আছে, এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ডিসেম্বর 31, এখানে আবার ইন্টারেস্ট পেয়েবল, তাহলে এখানে 6,000 টাকা, এখানে 14,750 টাকা। এবার আমাদের এখানে একটা জার্নাল বাড়তি দিয়ে রাখতে হবে, ইনকাম সামারি ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, নন অপারেটিং এক্সপেন্স হবে। ইন্টারেস্ট এক্সপেন্স নোট ক্রেডিট কত টাকা? 14,750 টাকা, 14,750 টাকা। তাহলে এখানে কি হবে? ইনকাম সামারি লিখে দিতে হবে, 1 তারিখে ইনকাম সামারি এখানে লিখে দিতে হবে। ইনকাম সামারি এখানে 14,750 টাকা লিখে দিলে ব্যালেন্স 0 হয়ে গেল। এবার আসি ইন্টারেস্ট পেয়েবল। তো ইন্টারেস্ট পেয়েবলে গেলে আবার আমাদের ওই জার্নালে যেতে হবে। এই যে এখান থেকে আমরা শুরু করি, ইন্টারেস্ট পেয়েবল দেখি কোন কোন জায়গায় হয়। এবার ইন্টারেস্ট পেয়েবল দেখেন এখানে নেই, তো 1 তারিখে মার্চের এখানে একটা আছে ইন্টারেস্ট পেয়েবল, তাহলে মার্চের 1 তারিখে আমরা এখানে ইন্টারেস্ট এক্সপেন্স, লাইবিলিটির খতিয়ান ইন্টারেস্ট এক্সপেন্স 2,500, ব্যালেন্স 2,500, এটা শেষ হলো। এখানে নেই ইন্টারেস্ট পেয়েবল, এখানে আছে দেখেন একটা ইন্টারেস্ট পেয়েবল, এখানে এপ্রিলের 1 তারিখে এখানে 2,500 টাকা আছে, তাহলে এখানে আমি কি লিখব? এখানে লিখব ক্যাশ, এখানে লিখব কি? ক্যাশ এখানে 2,500, তাহলে আমাদের ব্যালেন্স কিছুই থাকে না। এবার আমরা আসি, এখানে দেখেন ইন্টারেস্ট পেয়েবল আছে একটা সেপ্টেম্বরে, ইন্টারেস্ট পেয়েবল আছে, তাহলে এখানে আমরা লিখব ইন্টারেস্ট এক্সপেন্স 6,250, এখানে 6,250 ক্রেডিট ব্যালেন্স। এবার এখানে দেখেন ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আছে, এই জায়গাতে ইন্টারেস্ট পেয়েবল এখানে ডেবিট, তাহলে এখানে আবার আমি কি লিখব? ক্যাশ, এর এগেনস্টে ক্যাশ লেখা আছে, এখানে লিখব 6,250।
এখানে ব্যালেন্স 0। এবার এই পাতায় আসি। এই পাতায় এখানে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স আছে ডিসেম্বর 31, ডিসেম্বর 31 ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেবল। তাহলে এখানে ইন্টারেস্ট এক্সপেন্স ৬,০০০ টাকা ক্রেডিট ব্যালেন্স, ৬,০০০ টাকা ক্রেডিট ব্যালেন্স, আর কিছু নেই। এই পর্যন্ত ইন্টারেস্ট পেবল। এখন আমাদের চাচ্ছে কি ব্যালেন্স শিট, এখন আমাদের চাচ্ছে ব্যালেন্স শিট। রিকোয়ার্ড 3-এ কী চেয়েছে সেটা দেখে নিই। এখানে দেখেন রিকোয়ার্ড 3-এ কী চেয়েছে, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শো দি ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ নোটস পেবল অ্যাট ডিসেম্বর 31। এখানে আমরা খতিয়ান থেকে শুধু নিয়ে নেব। এখানে খতিয়ানের দেখেন খতিয়ান করা আছে, ব্যালেন্স শিট করতে গেলে খতিয়ানের দেওয়া হবে। এখানে নোট পেবলের ব্যালেন্স কত আছে, 2 লক্ষ। নোট পেবলের যে ব্যালেন্স আছে, এখানে নোট পেবলের ব্যালেন্স আছে 2 লক্ষ। তাহলে এখানে আমরা নোট পেবলের ব্যালেন্স, নোট পেবলটা এখানে বসাবো। এখানে আমরা বসাবো নোট পেবল এই জায়গায় বসাবো 2 লক্ষ। নোট পেবল এখানে বসাবো 2 লক্ষ। এই যে নোট পেবলের যে খতিয়ান, এই নোট পেবলের খতিয়ান থেকে, এই নোট পেবলের খতিয়ান থেকে এখানে ব্যালেন্স আছে দেখেন 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা নোট পেবল এখানে বসাই দেবো। ইন্টারেস্ট এক্সপেন্সের কোনো ব্যালেন্স নাই, অতএব ইন্টারেস্ট এক্সপেন্স এখান থেকে আসবে না। ইন্টারেস্ট এক্সপেন্সের কোনো ব্যালেন্স নাই, এটা ক্লোজ হয়ে যায়, এটা নামিক হিসাব। এবার ইন্টারেস্ট পেবল, এখানে দেখেন এটা একটা ব্যালেন্স রয়েছে 6,০০০ টাকা। তাহলে ইন্টারেস্ট পেবল এখানে 6,০০০ টাকা বসাই দেবো। কারেন্ট লাইবিলিটি হবে 2,06,000 টাকা। তো প্র্যাকটিস করেন এবং বই বারবার প্র্যাকটিস করেন, তাহলে আপনি পারবেন।